ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর আজকে আলোচনা করব ওল্ড পেনশন স্কিম নিয়ে। এটা কেন আমাদের প্রয়োজন সেটা তোমরা নিশ্চয়ই জানতে পারবে, কেন প্রয়োজন আমাদের। আর এনপিএসটা কেন, কী কারণে, কীরকম, কত দেবে, কী বৃত্তান্ত সেটাও জানাবো। তো আমি তোমাদের এই দুদিন আগে একটা ভিডিও দিয়েছি, যেটা একটা গেট টুগেদার পার্টির ভিডিও। সেই গেট টুগেদার পার্টিতে দেখেছো ট্রান্সফার যাচ্ছে, আর তার মধ্যে একজনা আমাদের মেন্স ছিল, জলপাইগুড়ি বাড়ি। কোথায় বাড়ি সেটা পারবো না, জানি না, কিন্তু ডিস্ট্রিক্ট হলো জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। সে 2004-এর ভর্তি ছিল, পেনশন যাবে বলে গত বছর গিয়েছিল এনপিএসে। তো কেস চলছিল ওদের ওল্ড পেনশনের। আর এনপিএসে বলেছিল আমি 20 বছর হয়ে গেছে, আমি বাড়ি চলে যাবো, আমি আর চাকরি করতে চাই না, আমার এনপিএসে যা হবে আমি সেটা নিয়ে চলে যাবো। রীতিমতো ক্লিয়ারেন্স করতে গেছিলো। তো ক্লিয়ারেন্স করতে যাওয়াতে দেখে, সব কিছু ক্লিয়ারেন্স করে দেখে 13,000 টাকা এনপিএসে হচ্ছে। আর যেখানে ক্লিয়ারেন্স করতে গেছিলো ওখান থেকে বলেছে তুমি এখনই যাচ্ছ কেন, আর কটা দিন ওয়েট করো, দেখো তোমার পেনশন কিন্তু অনেক বেড়ে যাবে, নাই নাই করে হলেও 32 থেকে 33 হাজার টাকা তুমি পেনশন পাবে। তো সেই কারণে সে বলেছে না, যদি আমরা ওপিএসে না আসি তখন আমার একটা বছর পিছিয়ে যাবে, আমি এখন বাড়িতে যাব, আমার বাড়িতে গেলে অনেক কাজ রয়েছে, আমি সেই কাজগুলো গুছিয়ে নিয়ে সেই কাজগুলো আমি রেডি করে আমি নতুন একটা কাজ শুরু করছি, সেই কাজটা করতে পারবো। বলছে তুমি নতুন কাজ করতেই পারো, বাড়িতে কেউ থাকলে সেই কাজটা শুরু করাও, কোনো ব্যাপার নেই, কিন্তু তোমাদের কেস চলছে তোমরা 2003-এর, কিন্তু খোঁজ নাম্বার পেয়েছো 4-এ, তো তোমরা ওল্ড পেনশন স্কিমে চলে আসবে। তো রীতিমতো সে তাদের কথা শুনে চলে আসলো। চলে আসাতে সে বলে আমার পেনশন 12 থেকে 13 হাজার টাকা 2024-এ হচ্ছিলো, মানে 2024 সালে 12 থেকে 13 হাজার টাকা পেনশন হচ্ছিলো এনপিএসে। আর ওপিএসে কত হবে না হবে, এখন ওপিএস যদি কেস জিতে যায় তাহলে জিপিএম নাম্বার পাবে, এনপিএস থেকে ওপিএসে আসবে, এনপিএস থেকে কত দেবে তার নাই ঠিক, সেটাও জানে না। এনপিএসে প্রায় নাই নাই করে হলেও 2004-এর ভর্তি, ওই 21 থেকে 22 লাখ টাকা মতন জমা হয়ে গেছে, তখন বলেছিল 2024-এ। সেই অনুযায়ী আমি জানতে পারি, কথা বলেছিলাম দাদার সাথে, দাদা তোমার পেনশন যত এনপিএসে কত হচ্ছে, বললো আমরা এনপিএসে এত টাকা জমেছে, আর 12 থেকে 13 হাজার টাকা পেনশন পাচ্ছি, তো ওখান থেকে আমাদের ঘুরিয়ে দিয়েছে, তোমাদের কেস চলছে, তো তোমরা কেস জিতে যাবে, তোমরা ওল্ড পেনশনে চলে আসবে। তো সেই অনুযায়ী আমরা তো চলে আসলাম। তো সেই মতন একটা বছর দেখতে দেখতে কেটেও গেল। আর একটা বছর কেটে যাওয়াতে সে আবার পেনশনের জন্য চলে গেল ক্লিয়ারেন্স করতে। ক্লিয়ারেন্স করতে যাওয়াতে তার জিপিএফে ওই জিপিএফ নাম্বার আসাতে জিপিএফ কত পেয়েছিল, 5.5 থেকে 6 লাখ টাকা পেয়েছিল, 21 লাখ টাকা মতন জমেছিল এনপিএসে। আর এনপিএস থেকে কেটে কুটে কত টাকা দিল, 5 লাখ টাকা মতন। বললো এতেই ঠিক আছে, 5 লাখ টাকা দিয়েছে তবুও ঠিক আছে, ওখান থেকে তো ঘুরিয়ে দিয়েছিল, 12 হাজার টাকা পেনশন পাচ্ছিলাম, আর এখন আমার জিপিএফে 5 লাখ টাকা পাচ্ছি, অনেক, 5 লাখ টাকা মানে অনেক। কিন্তু ওল্ড পেনশন স্কিমে চলে আসলাম। ওল্ড পেনশন স্কিমে হলো কি, দেখো বেসিক আর ডিএ জুড়ে ওর প্রায় 64-65 হাজার টাকা হচ্ছিল। সেখানে দাদার পেনশন তৈরি হলো 32,500, আর মেডিকেল অ্যালাউন্সও রয়েছে 1,000 টাকা, ওটা দিয়ে 33,000 টাকা টোটাল ওল্ড পেনশন স্কিমে পাচ্ছে। এক বছরের মাথায় দাদার পেনশন বেড়ে গেল কত, 33,500 টাকা। আর এক বছর আগে সে পাচ্ছিল কত, 12 থেকে 13 হাজার টাকা। আর দাদা বললো আমি পেনশন বিক্রি করব না, পেনশন বিক্রি করলে লস, আমি প্রায় 33,000 টাকাই ধরলাম, 33,000 টাকা আমি এখন পেনশন পাচ্ছি। আর আমার বেসিকও হয়ে গেল 33,000 টাকা। আমার বেসিক বাড়বে না, কিন্তু ডিএ যখনই বাড়বে আমার
33,000 টাকা হিসাবে আমার ডিএ বাড়তে থাকবে, সেই হিসাবে আমার পেনশনটাও বেড়ে যাবে। তো দেখো কত লাভ ওপিএসে। আর এনপিএসে কী দিচ্ছিল সেটা তোমরা আমার মুখ থেকে শুনতেই পেরেছো। আমার মুখ থেকে না, আমার দাদা যেটা বলেছে সেটাই তোমাদের আমি বলেছি। আর দাদা যখন আমাদের ক্যাম্পাস ছাড়লো, আমাদের মন্দির রয়েছে, মন্দিরের সামনে সাষ্টাঙ্গ নমস্কার করছিল, আমি সেটা তোমাদের সামনে তুলে ধরবো, সেটা আমি দেখাবো। মিন্স দা সবাইকে বাই বাই করে যাচ্ছে, তার আগে সাষ্টাঙ্গ মন্দিরে নমস্কার করলো, নমস্কার করে সবার সাথে মিলেমিশে সবার সাথে হ্যান্ডশেক করে তারপরে যাবে। তো এই হলো ওল্ড পেনশন স্কিমের মজা। এনপিএসে কিছুই নেই, তোমরা নিজেরাই জানতে পারলে। আর ও 1 বছর আগে পেনশন চলে যেত। 1 বছর আগে পেনশনে কত পেত? 12 থেকে 13 হাজার টাকা। আর কি পেনশন গ্রোথও হতো না। 1 বছর পরে মানে 21 বছরের মাথায় সে গেল, পেনশনটাও হয়ে দাঁড়ালো 33,500 টাকা মেডিকেল অ্যালাউন্স দিয়ে। এর আগে যারা পেনশন গেছিলো বলছিল মেডিকেল অ্যালাউন্স বাড়বে, যদি বাড়ে বললো আরও 2 থেকে 3 হাজার টাকা বেড়ে যাবে পেনশন। তো বাড়ুক আর না বাড়ুক মেডিকেল অ্যালাউন্স, তবে পেনশনটা তোমরা তাহলে নিজেরাই বুঝতে পারছো কোথা থেকে কোথায় চলে গেল ওল্ড পেনশন। সিধা একদম 32,500 মেডিকেল অ্যালাউন্স 1,000 টাকা। তাহলে তোমরা বুঝতেই পারছো ওল্ড পেনশনটা কেন এত প্রায়োরিটি, আর ওল্ড পেনশনের জন্য কেন এত লড়াই চলছে, সবাই এত করছে। ওল্ড পেনশন যদি চালু হয় সবারই সুবিধা। ওল্ড পেনশনের জন্য এত সবাই লড়াই করছে, এত লড়াই করছে, দেখা যাক আমাদের ভাগ্যতে কি রয়েছে। এনপিএস, ইউপিএস না ওপিএস, তো তোমরা জানতেই পেরেছো তাহলে এনপিএসে কত পাচ্ছিল আর ওপিএসে কত পাচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর তোমাদের দেখাবো আমার যে মিন্স দা পেনশন চলে গেল সেটাও তোমাদের দেখাবো, আমার সাইডে দেখিয়ে দেবো মিন্স দাকে। তো আজকের মতো এখানেই, অন্য দিন অন্য সময় অন্য কিছু নিয়ে আলোচনা করব। এখনকার মতন এ পর্যন্ত। থ্যাংক ইউ সবাইকে।